হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি হাসান আহমেদ। আশা করি সকলে ভালো আছেন। সকলকে হাসান টেক জোন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্টে কীভাবে টাকা ট্রান্সফার করবেন। তো বন্ধুরা, যাদের ডাচ বাংলা অ্যাকাউন্ট আছে তারা অবশ্যই নেক্সাস পে ইউজ করি আমরা। নেক্সাস পে যে অ্যাপসটা, এই অ্যাপস থেকে আমরা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারি। সেটা হচ্ছে যে আপনারা ডাচ বাংলা অ্যাকাউন্ট থেকে অন্য কোনো ডাচ বাংলায় আপনারা টাকাটা সহজে সেন্ড মানি করে পাঠিয়ে দিতে পারেন। কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এই নেক্সাস পের মাধ্যমে আপনারা এক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে টাকা কিভাবে ট্রান্সফার করবেন। তো আজকে আমি এখান থেকে আপনাদেরকে করে দেখাবো, ইসলামী ব্যাংকে টাকা ট্রান্সফার করে দেখাবো। তো আমি সেম প্রসেসেই কিন্তু আপনারা অন্য কোনো অ্যাকাউন্ট যদি থাকে সেই ক্ষেত্রেও টাকা ট্রান্সফার করতে পারেন। তো এটা কিভাবে করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তার আগে বলতে চাই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আর কথা না বলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। শুরুতে আপনারা কি করবেন, নেক্সাস পেতে চলে যাবেন। তো অবশ্যই যারা ডাচ বাংলা অ্যাকাউন্ট আছে তারা অবশ্যই ফোনের ভিতরে নেক্সাস পে অ্যাকাউন্ট খুলে নেবেন। তো তারপরে আমি এখানে নেক্সাস পেতে একটা ক্লিক করলাম। তারপর এখানে আমি পিন নাম্বার দিয়ে ঢুকবো, এগুলো আমি আর না দেখাই। ওকে, পিন নাম্বার দিয়ে লগ ইন করার পর এরকম চলে এসছে, দেখতে পাচ্ছেন। আগে কিন্তু অন্যরকম ছিল, তারপর এটা কিন্তু আপডেট হয়েছে, নতুন আপডেট হওয়ার কারণে এরকম চলে এসছে। তো এখানে কিন্তু অনেকগুলো অপশন পাবেন। নিজের নিচে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট সার্ভিস। আমি যদি একদম উপরে তুলে দিই, এই যে একদম উপরে দেখতে পাচ্ছেন পেমেন্ট সার্ভিস। তো প্রথমেই দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফার, এই যে প্রথম যে অপশনটা ফান্ড ট্রান্সফার, এটার উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু তিনটে অপশন দেখতে পাচ্ছেন। মাঝের যে অপশনটা দেখতে পাচ্ছেন আদার্স ব্যাংক ট্রান্সফার, তো এটার উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো একদম উপরের যেটা দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি, এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজমেন্ট, এই যে একদম উপরেরটা, আপনারা কি করবেন এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো তারপর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে কিন্তু স্ক্রিন রেকর্ড হচ্ছে না, তো যার কারণে আমি অন্য একটা ফোন থেকে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। তো সকলেই বুঝতে পারবেন, আমি যত সম্ভব চেষ্টা করব আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝানোর জন্য। তো দেখতে পাচ্ছেন তারপর কিন্তু আপনাদের সামনে এরকম চলে আসবে। তো এখানে আসার পর আপনাদেরকে এখানে শুরুতে করতে হবে কি, এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আগে ব্যাংক সিলেক্ট করতে হবে। এখানে আপনারা যদি দেখেন যে সার্চ ব্যাংক নেম, এখানে হচ্ছে কি আপনি কোন ব্যাংকে টাকাটা ট্রান্সফার করতে চাচ্ছেন সেইটা এখানে দিতে হবে। তো এখানে কিন্তু অসংখ্য ব্যাংক আপনারা পেয়ে যাবেন, এগুলো হচ্ছে অনলাইন ভিত্তিক যে ব্যাংকগুলো আছে সেগুলো। তো আমি এখানে আপনাদেরকে ইসলামী ব্যাংকে টাকা ট্রান্সফার করে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন শুরুতে যে ইসলামী ব্যাংক, এই যে দেখতে পাচ্ছেন এটার উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আপনারা কোন ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্টটা খুলেছেন সেটা সিলেক্ট করতে হবে। এর জন্য আপনাদেরকে শুরুতে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু ঢাকা থাকি সেহেতু এই যে ঢাকা নর্থ, এটাতে ক্লিক করে দিলাম। আমি থাকি হচ্ছে ঢাকা সাভার হেমায়তপুরে, তো এটা হচ্ছে নর্থে উত্তরে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে কোন ব্রাঞ্চ থেকে আমি খুলেছি সেই এরিয়াটা কিন্তু জানতে চাচ্ছে। তো এখানে আমি হচ্ছে হেমায়তপুর থাকি, তো এই কারণে হেমায়তপুর দেখতে পাচ্ছেন, এই যে হেমায়তপুরটা এখান থেকে সিলেক্ট করে দিব। ওকে, হেমায়তপুর সিলেক্ট করা হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন উপরে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নাম্বার। তো এখানে কি করতে হবে, আপনি যেই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন, মানে আমি যেহেতু ইসলামী ব্যাংক সিলেক্ট করেছি, ইসলামী ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনাদেরকে এখানে বসাতে হবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন এন্টার অ্যাকাউন্ট নেম, মানে আর যার নামে অ্যাকাউন্ট খোলা সেই নামটা এখানে দিতে হবে। তো প্রথমেই দিবেন হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, তারপরে দিবেন অ্যাকাউন্ট নাম। অবশ্যই বুঝতে পারছেন। তো আমি আমারটা করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি কিন্তু সব কিছু বসিয়ে দিয়েছি। তো তারপর এখান থেকে নেক্সট যে অপশনটা আছে এই নেক্সট অপশনের উপর একটা ক্লিক করে দিতে হবে। ওকে, তারপর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এখান থেকে হচ্ছে এন্টার নিক নেম, মানে অ্যাকাউন্টটা যার নামে আছে তো তার একটা সংক্ষেপে আপনারা একটা নাম দিয়ে দিতে পারেন। তো আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি। ওকে, তো নিক নেম দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড বেনিফিশিয়ারি, তো এই অপশনটার উপর একটা ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সাকসেসফুল হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমার নাম শো করছে, মানে অ্যাকাউন্ট যেই নামে, তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার প্লাস এখানে কোন ব্যাংকের,
তারপর হচ্ছে কোন ব্রাঞ্চ, রিটার্নিং নাম্বার সব কিছুই কিন্তু এখানে অটোমেটিক চলে এসছে, দেখতে পাচ্ছেন সাকসেসফুল। তো এখন আমাদের কি করতে হবে, এইখানে টাকা ট্রান্সফার করে দেখাতে হবে। তো আমি এখান থেকে আপনাদেরকে ট্রান্সফার করে দেখাচ্ছি। এই যে ব্যাক টু হোম, এটার উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো তারপর কিন্তু আমাদেরকে সরাসরি এরকম হোম পেজে নিয়ে আসবে। তো এখন আমি সরাসরি ট্রান্সফার করে দেখাচ্ছি। আবার আমরা কি করব, ফান্ড ট্রান্সফার, একদম উপরে দেখতে পাচ্ছেন ফান্ডস ট্রান্সফার। তো এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর আবার দ্বিতীয় নাম্বার যে অপশন আছে আদার্স ব্যাংক ট্রান্সফার, এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এখন আপনাদেরকে টাকাটা ট্রান্সফার করার জন্য এই যে দ্বিতীয় যে অপশনটা দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফার, এই যে দ্বিতীয় যে অপশনটা মাঝেরটা ফান্ড ট্রান্সফার, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রেগুলার ট্রান্সফার এবং নিচে আছে ইনস্ট্যান্ট ট্রান্সফার। তো এই দুইটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি। আপনারা যদি চান যে আমার এখান থেকে যে আমি টাকাটা ট্রান্সফার করব সেই ক্ষেত্রে কিছুটা চার্জ কাটবে, কিন্তু সাথে সাথে টাকাটা পেয়ে যাবেন, সেক্ষেত্রে আপনারা নিচে করবেন, নিচেরটাই ক্লিক করবেন, এই যে ইনস্ট্যান্ট ট্রান্সফার এটা। আর যদি আপনারা চান যে রেগুলার ট্রান্সফার করতে, সেক্ষেত্রে হচ্ছে কি আপনার অ্যাকাউন্ট থেকে কোনো প্রকার টাকা এক্সট্রা চার্জ কাটবে না। কিন্তু এখানে একটা শর্ত আছে, আপনি যদি উপরটাতে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার 72 ঘন্টা মানে 3 দিন পর তারপর আপনি যেই ব্যাংকে টাকাটা ট্রান্সফার করবেন সেখানে অ্যাড হবে। আর যদি আপনি চান না আপনার টাকাটা সাথে সাথে যাবে, যেমন আমি যদি এখন টাকাটা ট্রান্সফার করি প্লাস 10 সেকেন্ডের মধ্যেই যদি আপনি চান যে ওই অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে, সেই ক্ষেত্রে আপনারা এই যে ইনস্ট্যান্ট ট্রান্সফার এটাতে ক্লিক করবেন। তো এখন চার্জের বিষয়টাতে আসি। নিচেরটাতে যখন আপনি ক্লিক করবেন সেই ক্ষেত্রে আপনি যত টাকাই পাঠান না কেন আপনার 10 টাকা চার্জ কাটা হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনি যদি 500 টাকাও পাঠান সেক্ষেত্রেও কিন্তু 10 টাকা কাটবে, আর যদি আপনি এখান থেকে 20,000 টাকাও ট্রান্সফার করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার 10 টাকা এক্সট্রা কাটবে। তো আশা করি বোঝাতে পেরেছি। তো আপনারা যেহেতু সাথে সাথে চান সেহেতু আপনারা এই যে দ্বিতীয় নাম্বার যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করবেন, ইনস্ট্যান্ট ট্রান্সফার, এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটা এখানে চলে আসবে, আপনি এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সাথেই কিন্তু সাথে সাথে এরকম চলে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটু আগে যেটা আমি অ্যাড করলাম, এই যে এই অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, নাম দেখতে পাচ্ছেন। তো একটু আগে যেটা আমি অ্যাড করলাম আর কি, তো এটা এখানে শো করছে। তো আবারও কিন্তু স্ক্রিন রেকর্ড নিচ্ছে না এখানে, যার কারণে আমি অন্য ফোন থেকে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আশা করি বুঝতে পারবেন। তো এই যে দ্বিতীয় নাম্বার অপশনটা এটার উপরে একটা ক্লিক করে দিব। ওকে, ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে আমার যেই ডাচ বাংলার যে ব্যাংকের যে কার্ডটা আছে সেটা শো করছে। দ্বিতীয় হচ্ছে যে আমি কোন ইয়াতে ট্রান্সফার করব, কোন ব্যাংকে কোন অ্যাকাউন্ট নাম্বারে সেটা শো করছে। এবং 4 নাম্বারে আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন এন্টার অ্যামাউন্ট, আপনি কত টাকা ট্রান্সফার করবেন সেটা দিবেন। আপনি ধরুন এখান থেকে 2000 টাকা ট্রান্সফার করবেন, সেহেতু এখানে 2000 দিয়ে দিলাম আমি। ওকে, তো তারপর হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন এখানে রাইট সামথিং। তো এখানে আপনারা কি করবেন, পার্সোনাল দিয়ে দিবেন। আমি এখানে পার্সোনাল দিলাম। ওকে, এই পার্সোনাল দিয়ে দিলাম, আমার এখানে কাজ শেষ হওয়ার পরে এই যে নেক্সট যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার এই ফোনে একটা মেসেজ আসবে, মানে আমার যে ডাচ বাংলা যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের যে নাম্বারটা আছে, সিম কার্ডের যে নাম্বার আর কি, সেই নাম্বারে 6 সংখ্যার একটা কোড আসবে। সেই কোডটা আপনারা বসিয়ে দিবেন। যখন আপনারা নেক্সটে ক্লিক করবেন তখনই দেখবেন কোড বসানোর একটা ঘর চলে আসছে, সাথে সাথেই দেখবেন উপর দিয়ে একটা মেসেজ চলে আসছে। সেই মেসেজে 6 সংখ্যার একটা কোড আছে, সেই কোডটা বসিয়ে দিয়ে সাবমিট করে দিবেন। দেখবেন সাথে সাথে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ট্রান্সফার হবে। আর অবশ্যই 10 টাকা কিন্তু চার্জ কাটবে যত টাকাই আপনি পাঠান। তো আশা করি বুঝতে পেরেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, এবং কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোথাও প্রবলেম হলে সেক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে আমি অ্যান্সার দিয়ে দিব আপনাদেরকে। তো এই ছিল ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।